বন্ধুরা, আজ বানালাম ঘুগনি। ছোট ছোট আলুর সাথে ভাজা মশলার সুগন্ধে ভরা এই ঘুগনি দিয়ে রুটি, লুচি যাই খান না কেন বা শুধু শুধু খেলেও এর মতো পছন্দসই ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের জুড়ি মেলা ভার। আমি এখানে 3 কাপ মটর সারা রাত ভিজিয়ে রেখে প্রেশার কুকারে এমনভাবে সেদ্ধ করলাম যাতে একদম গলেও না যায়, আবার ভেতরটা বেশ নরম থাকে। ফ্রাইং প্যানে নিচ্ছি একটা দারচিনি স্টিক, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে। এগুলো ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে একটা মশলা বানিয়ে রেখে দেব। সর্ষের তেল গরম করে তাতে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা 3টে আলু। আলুগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব হাই ফ্লেমে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি 3টে বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে দিচ্ছি একটা টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এবারে সব একসাথে ভেজে নেব। আমি কিন্তু এগুলো একেবারেই হাই ফ্লেমে খুব কড়া ভাজবো না, মিডিয়াম ফ্লেমে নরম করে ভেজে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। মশলার কাঁচা গন্ধ কাটানোর জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এইভাবে মিডিয়াম ফ্লেমে একে একে মশলা দিয়ে কষলে যে কোনো রান্নার স্বাদই খুব ভালো হয়ে যায়। 1.5 টেবিল স্পুন চিনি দিলাম। তারপর আস্তে আস্তে সেদ্ধ করা মটরগুলো মেশাতে থাকলাম। এইভাবে অল্প অল্প করে মিশিয়ে নিলাম। তারপর মটরগুলো সব দেওয়া হয়ে গেলে মটর সেদ্ধ জলটাও দিয়ে ফুটতে দিলাম। কিছুক্ষণ ফুটে গেলে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। তারপর আবার একটু ফুটিয়ে নেব। যতটা ঝোল রাখার দরকার ততটা রেখে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই ঘুগনি দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তাই বানিয়ে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। সার্ভ করার আগে একটু সাজিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি আর আপনার পছন্দ মতো লঙ্কা কুচি। এবার একদম রেডি হয়ে গেল জিভে জল আনা এই টেস্টি ঘুগনি।